আলাইকুম। অবশেষে এখন রোজা কিন্তু ৩০টি হবে। ২৯টি হলে আমি খুশি হতাম, কিন্তু রোজা এখন ৩০টি হবে। গতকাল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যায়নি, সুতরাং রোজা হবে হচ্ছে ৩০টি। সৌদি আরবে ঈদ হচ্ছে শুক্রবারে এবং বাংলাদেশে ঈদ হচ্ছে শনিবারে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের বাড়ির সামনে একটি রাস্তা, কাঁচা রাস্তা। এই যে এই কাঁচা রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, আর ওইদিকে হচ্ছে পাকা রাস্তা। ওটাই হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে ভালো রাস্তা, কিন্তু তবুও রয়েছে অনেক গর্ত। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ঘাস, এগুলোকে বলে হচ্ছে আমরা বিদেশি ঘাস। এগুলো আগে ছিল না। আগে এখানে শীতের সিজনে কেশু লাগানো হতো এবং আরও অন্যান্য আবাদ করা হতো, কিন্তু এখন এই যে বিদেশি ঘাস লাগানো হয়। এরকম ঘাস কোন কোন জেলায় লাগানো হয় কমেন্টে বলে যাবেন। আরেকটি কথা, আগে যেহেতু এই বিদেশি ঘাস লাগানো হতো না, তাই 12 মাসই জমিতে ফসল ছিল না। ফসল আবাদ করার পর জমি পরে থাকতো কিছুদিনের জন্য বা যাই হোক, তখন খেলা করা যেত। কিন্তু এখন যেহেতু বিদেশি ঘাস লাগানো হয়েছে, এখন 12 মাসই খেতে ফসল থাকে, তাই খেলা ওইভাবে হয় না। যখন বন্যার পানি উঠে কিছুদিন থাকে তখন ঘাস নষ্ট হয়ে যায়, আবার যখন পানি চলে যায় আবার নতুন করে ঘাস লাগানো হয়, কিন্তু এখন আর খেলা যায় না। এবং আগে ছোট থাকতে এখানে যখন কেশু লাগানো হতো, তখন শীতের সিজনে মানুষ কেশু তুলতো এবং কেশু খাইতাম। এখন আর ওরকম হয় না। আর যে আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের জায়গায়। যেটা এখানে আগে একটা বাগান ছিল, বাগানের নাম হচ্ছে খৈল্লা বাগান, কিন্তু এখন সেই বাগানটি আর নেই, বাগান কেটে ফেলা হয়েছে। আমাদের এলাকায় আগে অনেক অনেক বাগান ছিল, কিন্তু এখন অনেক বাগানই কেটে ফেলা হয়েছে। আমি এইমাত্র যে বাগানের কথা বললাম, এই বাগান ছিল আগে। এই বাগান থাকতে যখন বন্যার আগে আগে এদিক দিয়ে বন্যার পানি আসতো, বন্যার পানির অনেক ধার হতো। ওই ধারের ভিতরে আমরা ওই রাস্তার ওখানে গিয়ে পানিতে ভেসে ভেসে আসতাম এবং এখানে ধারের মাঝখানে গাছ ধরে থাকতাম, আবার ছাড়তাম, আবার অন্য গাছ ধরতাম। এরকম করে আগে অনেক মজা করা হয়েছে, কিন্তু এখন এখানে ওইভাবে পানিও আসে না, আর ধার তো ছুটেই না। ধার হলেও যদি পানি বেশি মোটামুটি হয়, যা ধার হলেও হালকা পাতলা। এখন আর আগের মতো ওরকম পানিও হয় না, ওরকম ধারও হয় না। আর এই এখানে যে বাগানটি ছিল, সেই বাগানে গাছ ছিল হচ্ছে আকাশমণির গাছ। আমার পিছনে এই ভুট্টা খেতে বৃষ্টি হওয়াতে এখানে অনেকগুলো ভুট্টা গাছ পড়ে গেছে, কৃষকের জন্য ক্ষতি। ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে ঈদ নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা সেই ব্লগগুলো দেখবেন সকলে। কে কে আমার মতো 29টি রোজা হলে খুশি হতেন কমেন্টে বলে যাবেন। আমি জানি এই ব্লগটি অত ভালো হয়নি, তার জন্য সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই ব্লগটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।